আহ, আজকের ক্লাসে আমরা শিখব একটি রাশিকে কিভাবে গণ নির্ণয় করা যায়। তো আমরা দেখবো যে এখানে আমরা ধারাবাহিকতার আলোকে আমরা প্রথম দ্বিতীয় আজকে তৃতীয় ক্লাসটা ওকে তৃতীয় ক্লাস আমরা শিখবো কাজ ঘ। ওকে, কাজ ঘটা আমরা একটু সলিউশনে নিই। কাজ ঘতে যদি তুমি করো, দেখো এত এর ঘন, হ্যাঁ সেম সংখ্যাটাকে লিখবা 397 লিখে এটার উপরে কিউব দিবে, এটাই ঘন। এবার এই পর্যায়ে আমরা এখানে যেটা দেখি সেটা হলো, আমরা জানি যে যে সূত্রগুলো আমরা শিখছি সেখানে দেখলাম যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, এখানে দুইটা রাশি থাকে কিন্তু এখানে একটা রাশি। তো আমরা এটাকে যদি দুইটা রাশি করে নেই সেটাকে আমরা এইভাবে করতে পারি যে 400 বিয়োগ 3, 400 থেকে যদি 3 বিয়োগ করে কত 397। তার মানে এই সংখ্যা এটা একই কথা। এই যে আমার হয়ে গেল এটা এ এটা বি। আর তুমি যদি বলো যে না আমি এটা করবো না, এটা করতে পারো 300 যোগ 97, 300 যোগ 97 এটার উপরে কিউব দিয়ে করো তাও হবে। তার মানে এটা হবে প্লাস বি হোল কিউব আর এটা হবে মাইনাস বি হোল কিউব। তো আমরা কেন এটা না করে এটা করবো, কারণ এখানে দেখো 300 এখানে 400 মোটামুটি একই রকম, এটা 97 এটা 3, তার মানে এটা একটু বড় দেখে, তার কারণে এটা করলেও হবে, আমরা এটা করবো না। ওকে, তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র করলে তুমি কি করবা, শুরুতে এ কিউব লিখবা, মাইনাসের সূত্র হলে এখানে মাইনাস দিবা, এখানে মাইনাস দিবা, আবার এখানে বি লিখে বির উপরে কিউব দিবা, এ কিউব বি কিউব। ওকে, এবার 3ab, 3 এ মানে শুরুটা, বি মানে পরেরটা। ওকে, আবার প্লাস 3ab। ওকে, কি করলাম, এই 3ab 3ab, 3 সাথে প্রথমটা দ্বিতীয়টা, 3 সাথে প্রথমটা দ্বিতীয়টা। এবার এই পর্যায়ে এখানে কি করবে, এর উপরে স্কয়ার আর এখানে বির উপরে স্কয়ার। এবার 400 কয়বার, 3 বার, এভাবে 400 গুণ 400 গুণ 400, 4 4 গুণ করো 16, 16 সাথে 4 গুণ করো 64, 0 2টা 4টা 6টা। ওকে, এরপর এখানে হিসাব করা কত হয়, এখানে যদি আমরা হিসাব করি এই যে 3 ইন্টু 3, 3 3 9 গুণ 400 স্কয়ার, 400 গুণ 400 কত হয়, 4 4 16, 0 2টা হয়ে যাবে 4টা। এখানে এখানে আমরা কিভাবে করব, 3 4 গুণ করলে 3 4 12, 0 0 1200 গুণ 3 স্কয়ার কত, 3 3 9 মাইনাস 3 কিউব মানে কত 27। এবার সংখ্যাগুলো লিখবো আমরা, 6টা 0 মাইনাস এই দুইটা সংখ্যা গুণ করবে, 9 এবং 16 যদি তুমি গুণ করো তাহলে তুমি পাবে 144 আর 0 4টা, প্লাস 9 12 108 আর 0 2টা সামনে। ওকে, এটা গুণ করলাম মাইনাস 27। এবার সরল করবা, কিভাবে সরল করবা, এই যে এই সংখ্যাটার আগে কোনো চিহ্ন নাই মানে এটা যোগের, আর এই সংখ্যাটার আগে কি আছে যোগ, তার মানে এটা যোগ করবা, যেই ফল হবে ওই ফলটা থেকে এটা বিয়োগ করবা এবং এটা বিয়োগ করবা, বিয়োগ করলে ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো এই যে এই সংখ্যাটাই অ্যান্সার। ওকে।